नमस्कार, जय मा तारा, जय गुरु बामदेव, जय मा कामाख्या। आशा करी আপনারা সবাই ভালো আছেন মায়ের কৃপাতে। আর বর্তমান চলছে তো দেব আদিদেব মহাদেবের মাস, সেটা আপনারা সবাই শিবের বার করছেন নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে। আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূরণের আশ্বাস রেখে আমি আপনাদের কাছে একটা নতুন তথ্য আপডেট দিতে এসেছি দর্শক বন্ধু। কারণ আপনারা জানেন যে আপনারাই আমাকে সৃষ্টি করেছেন, আপনাদের জন্যই আমি সৃষ্টি হয়েছি, আমি দেবদর্শন শাস্ত্রী। তাই আপনাদের প্রতি একটা কৃতজ্ঞতা, আপনাদের প্রতি কর্তব্য আমার থেকেই যায়। তার জন্য আমি প্রতিবার নিত্য নতুন আপডেট ভিডিও আনি এবং আপনাদেরকে অ্যালার্টমেন্ট করে দিই যে আপনারা কিভাবে চলবেন আগামী দিনগুলো, আগামী মাসগুলো, আগামী বছরগুলো, কিভাবে থাকবেন আপনারা, কতটা অ্যালার্ট থাকবেন, কতটা সজাগ থাকবেন বা কিভাবে চলতে হবে, সেই সব তথ্য আপনাদের কাছে নিয়ে আসি। তো সেরকমই একটা গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট আপনাদের কাছে আমি নিয়ে এসেছি দর্শক বন্ধু। সেটা জানতে গেলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে ব্রিফলি আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো সেটা জানতে গেলে তো আমার সঙ্গে আপনাদের থাকতে হবে দর্শক বন্ধু। আমি তো আপনাদের সঙ্গে রয়েছি, ছিলাম, আছি, থাকবো, কিন্তু আপনাদেরকেও তো আমার সঙ্গে থাকতে হবে। আর আমার সঙ্গে থাকতে গেলে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে না দর্শক বন্ধু। ছোট্ট একটাই তো কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। কারণ আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যেন ইনস্ট্যান্ট আপনার মোবাইলে সেটা শো হয়। তাহলে আপনি এই ভিডিও থেকে যে উপকৃত হবেন বা উপকারী কথা শুনবেন, তাতে আপনার অনেকটাই পরিবর্তন আসতে পারে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন, শুনতে থাকুন। আসছি মূল টপিক নিয়ে বা মূল আলোচনাটাকে নিয়ে। সামনেই আমাদের রাখি বন্ধন উৎসব, অর্থাৎ এই শ্রাবণ মাসে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু আমাদের রয়েছে। সামনেই রাখি পূর্ণিমা উৎসব রয়েছে, ঠিক তার কিছুদিন পরেই রয়েছে জন্মাষ্টমী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে অবতরণ। তবে এই সবই আলাপ আলোচনার মাধ্যম থেকে, অর্থাৎ এই মাসটা খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্যান্ডিং মাস। আর এই মাসেই শুরু হচ্ছে রাখি বন্ধনের মতো একটা গুরুত্বপূর্ণ উৎসব, ভাই বোনের মিলন একটা উৎসব। আর ওই একই দিনে, অর্থাৎ রাখি বন্ধন যেদিন পালিত হবে, মহাবিশ্বে ঘটতে চলেছে একটা জাগতিক বিষয়। ব্যাপারটা কি? অর্থাৎ গ্রহদের পরিবর্তন। শনি প্ল্যানেট এবং সূর্য মানে রবি প্ল্যানেট, শনি এবং রবি দুই প্ল্যানেট এক মহাজোট তৈরি করতে চলেছে। এই মহাজোটেরই কারণে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। আর এই নবপঞ্চম রাজযোগের ফলে 5টি রাশির জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। 5টি রাশির জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে, অর্থাৎ এই ইয়ারের শেষার্ধে। অর্থাৎ এটা আপনার চলছে আগস্ট মাস, এই আগস্ট মাস থেকে শেষার্ধ পর্যন্ত, অর্থাৎ ইয়ার এন্ডিং পর্যন্ত হতে চলেছে সেই মিরাক্কেল বিষয়টি। সেটাই নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। এবং রাশিচক্রে এই 5টা রাশি জাতক এবং জাতিকারা যারা আপনারা আছেন, মনোযোগ সহকারে শুনে নেবেন। ঠিক এই মুভমেন্টের সময় থেকে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। আপনারা যে যেভাবে প্রে করছেন, প্রার্থনা করছেন দেব আদিদেব মহাদেবের কাছে, সেই আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করার মতো সময় চলে আসছে ঠিক রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে। আসুন জেনে নেব সেই টোটাল বিষয়টা। তো এই রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হবে 9ই আগস্ট। 9ই আগস্ট রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। শনিবার দিন পড়েছে এই বিশেষ উৎসবটি। ওই দিনেই গ্রহদের রাজা সূর্য আর ন্যায় নিষ্ঠাবান অর্থাৎ ন্যায়ের দেবতা শনি একটি চমৎকার জোট বন্ধন তৈরি করেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাখি বন্ধনের দিনে সূর্য এবং শনি একে অপরের থেকে নবম এবং পঞ্চম স্থানে বসে থাকবেন, যার কারণে তৈরি হচ্ছে নবপঞ্চম রাজযোগ। তো এই নবপঞ্চম রাজযোগের ফলে 5টি রাশির জীবনে আসতে চলেছে অত্যন্ত শুভ দিন বা অত্যন্ত শুভ যোগ তৈরি হতে চলেছে এই 5টি রাশির। এবং এটি চলবে আপনার 2025 সালের শেষার্ধ পর্যন্ত, অর্থাৎ বেশ কয়েকটা মাস কিন্তু আপনাদের এই শুভ যোগটা চলবে। এই 5টি রাশির জন্য রাখি বন্ধনে জোট বাঁধা ভাগ্য ও সমৃদ্ধি সম্পূর্ণভাবে আপনাদের জীবনে বয়ে নিয়ে আনবে। অ্যাস্ট্রো সায়েন্স বা জ্যোতিষ শাস্ত্রে সূর্য মানে রবি এবং শনি, এই দুটি প্ল্যানেট হলো খুব শক্তিশালী প্ল্যানেট, অর্থাৎ শক্তিশালী এবং
প্রভাবশালী প্ল্যানেট হিসাবে বিবেচিত করা হয়েছে, যাদের গতিবিধি এবং অবস্থান ব্যক্তিদের বিভিন্ন দিককে প্রভাবিত করে। একটা মানব জীবনের প্রতিটা দিককে প্রভাবিত করে সূর্য এবং শনি, সেটা আপনারা সবাই জানেন কম বেশি। শনিদেবকে ন্যায় বিচার প্রদানকারী এবং কর্মফলের দাতা হিসেবে বিবেচনা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। অন্যদিকে সূর্য বা রবি সকল গ্রহের পিতা হিসাবে মর্যাদা লাভ করেছে, অর্থাৎ সমস্ত গ্রহের পিতা গ্রহ সেটা হলো রবি। তো পিতা গ্রহ এবং ন্যায় বিচারের কারক গ্রহ শনি দুজন মিলে যে জোট বন্ধন তৈরি করলো, জোট হলো তারা, জোট বন্ধন তৈরির ফলে নবপঞ্চম যোগ সৃষ্টি হলো। এই নবপঞ্চম যোগের ফলে কিছু রাশির জীবনে ঐতিহাসিক পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনছেন, ঐতিহাসিক পরিবর্তন হতে চলেছে। সেরকম একটি ভাগ্যবান রাশি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ওই শুভ দিন থেকে আপনাদের প্রচন্ড উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, প্রচন্ড উন্নতি। মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের এখন বর্তমান চলছে শনির 7.5, অর্থাৎ শনির 7.5 মধ্যে দিয়ে যাচ্ছেন। তার জন্য মেষ রাশির জাতক জাতিকারা আমাকে কল করছেন, ফোন করছেন, চিন্তিত হয়ে পড়েছেন। না দর্শক বন্ধু, আর চিন্তিত হবার কোনো কারণ নেই, কারণ ন্যায়ের বিচারক শনিদেব এবং গ্রহদের পিতা সূর্যদেব আপনাদের জন্য নিয়ে এসছে উপহারের ডালি। হ্যাঁ, হয়তো আপনাদের 7.5 চলছে, কিন্তু সেই 7.5টাকে অনেকটা দমিয়ে আপনারা উঠে যাবেন অনেকটা উচ্চ জায়গাতে, সেরকমই ইন্ডিকেশন রয়েছে রাশিচক্রে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের জীবনে যেগুলো পেন্ডিং ঝুট ঝামেলা ছিল, ঝুট ঝামেলা থেকে আপনারা মুক্ত হতে চলেছেন এবং আপনাদের ব্যবসায়িক জায়গা, কর্মের জায়গা, উন্নতির জায়গা প্রচন্ডভাবে অপ্রত্যাশিতভাবে আপনারা লাভের অঙ্ক কিন্তু আপনারা দেখতে পাবেন, ব্যবসায়ীতে মুনাফা আপনারা দেখতে পাবেন। এই সময়ে আপনার বড় কোনো স্বাস্থ্যের ক্ষতি হবার সম্ভাবনা কিন্তু খুবই কম, অর্থাৎ স্বাস্থ্য আপনাদের সঙ্গে সায় দেবে। সেই সাথে সাথে কর্ম, বিজনেস, টোটাল সাবজেক্টগুলো আপনাদের প্রচন্ডভাবে সায় দেবে। সুতরাং শনির 7.5 নিয়ে যেটা আপনারা দুশ্চিন্তায় ছিলেন, আপনাদের দুশ্চিন্তা মুক্ত করতে চলে এসছে এই নবপঞ্চম রাজযোগ। তো মেষ রাশির জাতক জাতিকারা আপনারা ডিপ্রেসড না হয়ে আপনারা নিজ নিজ কর্মে, নিজ নিজ কাজে মনোনিবেশ করুন, আপনাদের জন্য ভালো ফল দিতে চলেছে এই শুভ যোগ। তো সেরকম আরেকটি রাশি সেটা হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য সূর্য এবং শনির দ্বারা গঠিত নবপঞ্চম রাজযোগ অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হতে চলেছে রাশিচক্র। এই সময়কালে আপনাদের শনিদেব বিপরীতমুখী অবস্থায় থাকবেন, যার কারণে কর্মক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আপনাদের আসতে পারে, অর্থাৎ কর্ম পরিবর্তনের যোগ কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনি কর্মদাতা এবং কর্মকর্তা, আপনি কর্মকর্তা এবং সহকর্মী, আপনার যারা কলিগ, আপনার যারা বন্ধু, আপনার যারা কাছের মানুষ, তাদের থেকে আপনারা প্রচন্ড সহযোগিতা পেতে চলেছেন দর্শক বন্ধু, এবং আপনাদের জীবনে নতুন চাকরি পাবারও সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই নবপঞ্চম রাজযোগের ফলে যারা বেকারত্বের জ্বালায় দিন দিন ঘুরছেন, এদিক ওদিক সেদিক দিশাহীন হয়ে গেছেন, দিশাভ্রষ্ট হয়ে গেছেন, তাদের জন্য অত্যন্ত সুখবর এটি। তো আপনাদের কর্মের পাশাপাশি নতুন কোনো কর্ম আপনার জীবনে চলে আসতে পারে। এর পাশাপাশি অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা আপনাদের কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ এই অর্থ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করাকে কেন্দ্র করে আপনাদের আর্থিক জায়গাতে চলে আসতে চলেছে প্রচন্ড স্থিতিশীল অবস্থা, অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটাকে প্রচন্ড শক্তিশালী করতে চলেছে। যদি আপনারা মনে করেন বিদেশে ভ্রমণ করবেন, অনেকেই হয়তো চিন্তা ভাবনা করে আছেন যে পুজোর পরে একটু বাইরে যাব, কোথাও ঘুরতে যাব বা পুজোর সময় যাব, ঘুরতে আপনি যান বন্ধু, সেই যোগ ইন্ডিকেশন রয়েছে, কিন্তু মাথায় রাখবেন ব্যবসায়িক চিন্তা ভাবনা ব্রেন থেকে আপনারা কিন্তু, বা কর্মের চিন্তা ভাবনা ব্রেন থেকে কিন্তু আপনারা সরাবেন না, কারণ কর্মও করুন, সাথে সাথে আপনি আপনার ঘোরাঘুরিটাও করুন। তার সাথে সাথে কি হবে, এই দুটোকে যদি আপনি ব্যালেন্স করে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার আর্থিক দিকটা প্রচন্ড মুনাফা বা শক্তিশালী হতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে এই নবপঞ্চম রাজযোগ। তো সেরকম আরেকটি রাশি সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই নবপঞ্চম রাজযোগের ফলে আপনাদের মধ্যে যেটা চলে আসবে, আপনাদের মধ্যে যদি আপনারা এডুকেশন করেন, পড়াশোনা যদি করেন, আপনাদের মধ্যে একটা জ্ঞানের সঞ্চার হতে চলেছে, অর্থাৎ কোথায় কি বলতে হবে, কোথায় কিভাবে চলতে হবে, মানে আপনাদের মধ্যে একটা ব্যালেন্সিং তৈরি হতে চলেছে। অর্থাৎ হুডাট আগে যেমন হুডাট কথা বলতেন
এখানে ওখানে সেখানে কথা বলতেন সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের সেই জায়গাটা যেন কোথাও গিয়ে একটু স্টপ হয়ে একটু আপডেট বা পরিবর্তন হতে চলেছে আপনাদের রাশিচক্রে, সেরকমই ইন্ডিকেশন লক্ষ্য করা যায়। এবং আপনারা আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে অনেক কাজ কিন্তু হাসিল করতে পারবেন এবং আপনাদের পড়ে থাকা অনেক পুরানো পেন্ডিং কাজও সফল করতে পারবেন, সেরকমই যোগ কিন্তু আপনাদের রয়েছে। যারা নিজের ব্যবসা করেন বা যারা অন্যের দ্বারস্থ হয়ে কর্ম করেন, অন্যের কাজ করেন, অর্থাৎ প্রাইভেট সেক্টরে কাজ করেন বা যারা ব্যবসায়ী মানুষ, প্রত্যেককের বলছি আপনাদের জীবনে কিন্তু খুব ভালো সময় শুরু হতে চলেছে। আপনাদের মধ্যে ব্যালেন্সিংটা চলে আসবে। এই ব্যালেন্সিংটা আসা খুব প্রয়োজন আছে, খুব জরুরি আছে। কারণ একটা মানব জীবনে যদি ব্যালেন্সিং চলে আসে তবেই কিন্তু তার উন্নতিটা আসবে। কারণ আপনি এক হাতে ইনকাম করলেন, এক হাতে খরচা করে ফেললেন, আপনার কিন্তু একটা সিস্টেমেটিক থাকলো না। সেই জায়গাটার পরিবর্তন কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা আপনাদের পরিবারের বা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে সম্পত্তি পাওয়ার একটা যোগ তৈরি হয়েছে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। এবং আপনাদের অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা সমস্ত কিন্তু দূর হতে চলেছে এই শুভ রাজযোগের ফলে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের নিজ নিজ কর্ম, নিজ নিজ ইন্টেলিজেন্সি, নিজ নিজ ব্রেন বুদ্ধি দিয়ে আপনারা আপনাদের কর্মকে অগ্রসর করে নিয়ে এগিয়ে যান। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেরকম একটা দিন আসতে চলেছে দর্শক বন্ধু। সেরকম আরেকটি রাশি, সেটা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রতিটি পদক্ষেপে ভাগ্যের সুফল মিলবে আপনাদের সঙ্গে, অর্থাৎ ভাগ্য আপনাকে সায় দেবে প্রচন্ড ভাবে। সেই সাথে সাথে চেষ্টাটাও কিন্তু আপনারা আপনাদের মধ্যে আনবেন, তবেই কিন্তু হবে উপকৃত। কারণ জ্যোতিষশাস্ত্র বলছে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। ভাগ্য আপনাকে এগিয়ে দেবে প্রতিটি ক্ষেত্রে, কিন্তু আপনার চেষ্টাটা আপনার মধ্যেই রাখতে হবে বা আনতে হবে। যারা চাকরিজীবী সেটা প্রাইভেট হোক গভর্নমেন্টাল হোক, আপনারা আপনাদের ঊর্ধ্বস্তনীয় কর্তৃপক্ষ মানে আপনাদের বস যারা বা আপনাদের উপরে যারা কর্ম করে তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনাদের খুব দৃঢ়তার সঙ্গে তৈরি হবে এবং তাদের দ্বারাই আপনারা কিন্তু কর্মক্ষেত্রে প্রচন্ড হেল্পফুল হতে চলেছেন বা উপকৃত হতে চলেছেন। যদি কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যদি চিন্তা ভাবনা যদি করে থাকেন বা মনে যদি করে থাকেন যে আপনারা বাড়ি কিনবেন বা বাহন কিনবেন বা অ্যাসেট বাড়াবেন বা ইনভেস্ট করবেন, এটাই কিন্তু আপনাদের উপযুক্ত সময় কন্যা রাশির জাতক জাতিকাদের। কারণ এই সময়টাতে আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যায় এবং এই সময়কালটা আপনাদের শরীর স্বাস্থ্য খুব আপনাদের সময়ের সঙ্গে সঙ্গে সায় দেবে। তো শরীর স্বাস্থ্য যদি আপনার সায় দেয়, ভাগ্য যদি আপনার সায় দেয়, কর্মক্ষেত্রে যদি আপনি পজিটিভ রেজাল্ট পান, তাহলে ঘরে বসে থেকে আর কি লাভ? নিজের ন্যূনতম চেষ্টাটুকু নিজেকেই তো করতে হবে। কোনোদিন ভাগ্য এসে আপনাকে ঘর থেকে রাজা করতে পারবে না। কারণ আপনার চেষ্টা, আমার চেষ্টা, আপনাদের চেষ্টা, নিজেদের চেষ্টাটা নিজেদের মধ্যেই রাখতে হবে, তবেই কিন্তু উন্নতিটা হবে। নেক্সট আরেকটা রাশি, সেটা হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই নবপঞ্চম রাজযোগ অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ আপনাদের সমস্ত পেন্ডিং থাকা কাজ আবার আপনারা পুনরায় শুরু করতে পারেন। কিরকম? ধরুন কেউ হয়তো বলছেন ব্যবসা চালু করবেন, কেউ হয়তো ভাবছেন একটা কোম্পানি, ছোটখাটো একটা কোম্পানি ওপেনিং করবেন, কেউ হয়তো ভাবছেন যে আমি একটা ছোটখাটো দোকান করব। অর্থাৎ চিন্তা করতে করতে আপনাদের আর কর্মে লিপ্ত হতে পারছিলেন না এতদিন, কিন্তু এখন সেই সময়টা চলে এসছে। বন্ধু, আপনারা আপনাদের সমস্ত কর্মে সমস্ত কাজ কিন্তু ভালোভাবে করতে পারবেন এই শুভ রাজযোগের ফলে। আর এই শুভ যোগের প্রভাবে শনিদেবের অত্যন্ত প্রভাব আপনাদের জীবন থেকে একটু কমতে চলেছে। কর্মজীবী পেশাদাররা তাদের কঠোর পরিশ্রম যে এতদিন করেছেন তার ফল কিন্তু আপনারা পাবেন। আর আপনাদের ব্যবসা, যে ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসা পেন্ডিং না রেখে আবার আপনারা পুনরায় চালু করুন, কারণ ব্যবসাতে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা প্রচন্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে গিয়ে এডুকেশন নিতে চাইছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, মীন রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও খুবই শুভ সময় কিন্তু শুরু হতে চলেছে। সুতরাং দিনটা মনে রাখবেন, রাখি বন্ধনের দিন। এই রাখি বন্ধনের দিন থেকে আপনাদের যে কটা রাশি আমি আলোচনা করলাম, সেই কটা রাশির জীবনের মোড় কিন্তু ঘুরে যেতে চলেছে দর্শক বন্ধু। তো সুতরাং আপনাদের কাছে আমি দেবদর্শন শাস্ত্রী আমার তরফ থেকে ছোট্ট একটা বিনীত অনুরোধ। অনেকদিন শুয়ে বসে জীবনযাপন করেছেন, অনেকদিন অবহেলায় জীবনযাপন করেছেন, আর ঘরে বসে থাকবেন না। নিজেদের চেষ্টা নিজেরাই করুন। ভাগ্য আপনাদের সঙ্গে সাপোর্ট দিচ্ছে। ভাগ্য প্লাস চেষ্টা
ইকুয়ালস টু ফল, এটা আমার কথা না, জ্যোতিষশাস্ত্রের কথা। সুতরাং জ্যোতিষশাস্ত্রের কথা কোনোদিন মিথ্যা হয় না। আপনি বিশ্বাস করুন আর না করুন, সেটা আপনার ব্যক্তিগত ওপিনিয়ন, কিন্তু জ্যোতিষশাস্ত্র ছিল, আছে, আগামীতেও থাকবে। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা।